আমি দুইটা খতম দিছি তার জন্য। হ্যাঁ খতম দিছি, পরে সারা বছর কোরআন শরীফ খতম দিছি। কি করে কি করে হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সব ভালোই আছেন। ভালো তো থাকবেন। আপনারা যে আমাদের এই ভিডিও দেখেন, আজকে সোশ্যাল মিডিয়া ভাইরাল কিছু ফানি ফুটেজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম, যেগুলো দেখার পর আপনি হেসে হেসে পাগল হয়ে যাবে। তাই শুরু থেকে লাস্ট অবধি দেখতে থাকুন। এই মেয়েটা কি বলছে? সুন্দর মেয়েটা সুন্দর, কথাটা একবার শোনো। মানে বাচ্চার বাবা কি জানো? পিৎজা, বার্গার, মোমো, কোল্ড ড্রিঙ্কস। আমি কমাবো কি করে এটা? তোমাকে এসব চিন্তা করতে হবে না, চিন্তা করার জন্য আমরা আছি তো। তোমার বুঝতেই পারছি তোমার দিলটা অনেক বড়। তোমার দিলটো বানা তাং বলতে দেখাইতে হবে না, না হলে দিলটোই আবার কেউ নিয়ে নিবে। তোমার যা দিল বড় তাতে কোনো মানুষ আর হিলাইতে পারবে না। তোমার যা বড় জেনেটা তাতে বেশি লড়াইও না, না হলে সবকিছু খুলে পড়ে যাবে। খুলে পড়ে গেলে ভাই যেন আবার কেঁদে মরে যাবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এত বন্ধুরা কি সুন্দর, আমি বাসের উপর এরকম করে লাফাচ্ছি। সেই ছোটবেলায় এরকম ভাবে বাসের উপর আমি লাফাতাম, এখন বড়। বেশি লাফায় না, না হলে তোমার ওগুলা খুলে পড়ে যাবে। ওগুলা বেশি টাইট দেওয়া নাই তো, না হলে সবকিছু খুলে পড়ে যাবে। তখন দাদা ভাই আবার খুঁজে পাবে না, নাট ভোল্ট আবার লাগাইতে হবে প্রথম থেকে। এই গাড়িটা লেগে কিছু বলবো না, এই গাড়িটা অনেকদিন থেকে চলেছে, গাড়িটা কোনো সার্ভিসিং হয় না, সেই জন্য আজকে ফুল সার্ভিসিং করে নিয়েছে যেন আবার রানিং এর জন্য ছুটতে পারে। এটার অন্য কিছু নয়, বান্দরটার সাথে আর কি করলো, তাই বান্দরটাও তোমার মেয়েটার সাথে আর কি করলো দেখুন একবার। वाह क्या सीन है। दोस्तों गाड़ी कैसे चलाया जाता है अभी देखिए। শখের দাম লাখ টাকা, কিন্তু মেয়েটা কাপড়টাকে ছোট বেঁধে লেছে গাড়িটা চালান লেগে। এরকম কি শখ হয় মেয়েদের? साला ये दुख का खत्म नहीं होता बे। আমি দুইটা খতম দিছি তার জন্য। হ্যাঁ খতম দিছি, পরে সারা বছর কোরআন শরীফ খতম দিছি। ভাই জানে মেয়েটার লেগে কোরআন শরীফ দু খতম দিয়েছে, কিন্তু মেয়েটা বিশ্বাস করে না। বিয়ে করেও শান্তি নাই। আমি বলি না, এখন চাচা কি বলছে সেটা একবার শোনো। আচ্ছা, আপনি আপনার কোনদিন বউয়ের কাছে মার খেয়েছেন? ওই যে মারে। চোখের মনি যখন দুদিকে চলে যায় তখন আন্দাজটা লাগানো কঠিন ব্যাপারই বটে। তাই একবার মিস্ত্রিটাকে দেখুন। দুধ দোয়ানোর জায়গা পেল না, চাচা দুধ দুই নিতে হবে, শুকিয়ে গেছে তাও দুই নিতে হবে। বন্ধ করো হাত। এখন কোনো জিনিসের কমতি নাই কিন্তু এখন কমতি কোন জিনিসে রয়েছে? গায়কের। এখন যে সে গান করতে লেগেছে, কি বলবো ভাই। যা বটে বটে, গানের সুর কিন্তু ভালোই আছে। 5 বছর থেকে হেবিট করার পর যখন এই প্র্যাকটিসটা যখন হেবিট হয়ে যায় তখন তো মানুষকে দেখাইতে হবে। সেই জন্যই মাঝ রাস্তাতে এসে হেবিটটা দেখাইছে যে আমার এত বড় বড় প্র্যাকটিস গেছে, মেডেল দেবে মেডেল। ইয়ার কপালটাই ভালো ছিল, এই পড়তে পড়তে আর পড়া নাই না হলে এমন করা পড়তো মুখ টুকা খুঁজে পাওয়া যেত না, সব কিছু ভেঙে যেত, ওইটাও ভেঙে যেত। এখন চায়নাতে নতুন কিছু আবিষ্কার করতে পারছে না, এখন ইন্ডিয়ার লোকই এখন মানে বড় কিছু আবিষ্কার করে দেখাইছে। দেখছো ছাতাটা কত বড় আবিষ্কার করে দেখাচ্ছে, কালো ছাতা। 5 বছর লিভার খাটার পর যখন ড্রাইভারের চান্স পায় তখন সে কিরকম করে গাড়িটা চালাবে, তার গাড়ি চালাটা একবার দেখো। এটা ড্রাইভার লয় ভাই, এটা অন্য কিছু বটে। স্বামী যখন বিদেশে থাকবে তখন তো স্ত্রীটা একটা সাথী তো দরকার থাকবে। সেই জন্য কি করবে, পরকিয়া করছিল, পরকিয়ার লোকটা যখন ধরা পড়ে যাবে তখন তো তাকে লুকোইতে হবে। সেই জন্য খাটের নিচে লুকিয়ে গেছে, তাই একবার দেখুন। আমাদের জীবনে অনেকেরই অনেকজন হাসি দেখেছি, কিন্তু এই হাসটা একবার হাসিটা দেখুন, হাসি দেখলে মাথা খারাপ হয়ে যাবে। এই ভাইটার সাথে কি হলো, মেয়েদের মাথার ক্লিপ যখন ছেলেদের কানে যখন লাগিয়ে দেবে সে রিয়াকশনটা কমন দেয়, তাই দেখুন একবার। বাবা দিল্লুকে একবার দেখুন, ফান যখন পেতেছিল ফাঁদে ধরা না পড়েছে তখন দেখো ক্যামেরাটার সামনে কি করে।
নতুন একটা রেস্কিউ টিম দেখো, এই টিমটা কি করে, কুকুর একটা নিচে পড়ে গেছে, সেই কুকুরটাকে তোলার জন্য কত কিরকম ফোন দিয়ে ঢালছে দেখুন, সেই কুকুরটাকে কিরকম ভাবে তুলে। এখন তো মানুষ ঘর দর খুব কমই করতে পারছে, কিন্তু এবার ভাটা যারা করেছে তাদের ইটগুলো ধরলো বিক্রি হচ্ছে না, তাদের ইটগুলো বাজারে যে 1 টাকা কিলো 1 টাকা কিলো করে বিক্রি করছে। এটা কি দিন চলে এলো ভাই। বন্ধুরা এখানে একটা জিনিস খেয়াল করুন, পাঁচিটা বেশি মজবুত আছে না রাস্তাটা বেশি মজবুত, সেটা দেখে কিন্তু হাসলে হবে না, তাই একবার দেখুন। বন্ধুরা যখন ভাইটাকে বললে তুই একবার চান্স নিয়ে দেখ তুই কতটা পারিস, কিন্তু ভাইটা তো মান সম্মানে না করলে তো হবে না, তাই চাপে পড়ে না পেরে কি করবে নিজে উল্টিন পড়ে দিচ্ছে। কিছু করার নাই, ভিটামিন বেশি করে খেতে হবে, অন্য পেছনে ভিটামিন বেশি খরচা করলে হবে না, নিজের পেছনে বেশি ভিটামিন খরচা করতে হবে। এটা ইয়াতে দোষ নাই ভাই, ট্রাক্টরের চাকাগুলা ঘরেই পড়েছিল, সেই জন্য আমরা টোটোতে ফিট করে দিয়েছে, ভাবছি যে রানিংটা বেশি হবে। এই বোনটা হাতে যখন টাইমের শর্ট থাকে তখন রান্না বান্না করার যখন টাইম পায় না, তখন তাড়াতাড়ি রান্না করে তাকে দিতে হবে, সেই জন্য কেমন রান্নাটা করেছে দেখুন। বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্তই, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে, আগামীতে নতুন কিছু আসতে চলেছে, তাই ভাই একটা সাবস্ক্রাইব করে রাখবেন, কমেন্ট করে জানাবেন কী রকমের ভিডিও চাই আপনাদের জন্য।